মানে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রি মানে কোনো আমি আলো বাতাস পাইনি। কথায় আছে আল্লাহর মার দুনিয়ার বার। আজ থেকে এক যুগেরও বেশি সময় আগে যে মানুষটি ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর একজন নিরীহ হিন্দু সাক্ষীকে দিনের আলোতে খোদ আদালত প্রাঙ্গণ থেকে গুম করে দিয়েছিলেন, আজ সেই কুখ্যাত পুলিশ কর্মকর্তাই কাঁদছেন ডিবির রিমান্ডে। মানবতা বিরোধী অপরাধের নামে সাজানো এক চরম মিথ্যা মামলায় আল্লামা সাঈদীকে ফাঁসিতে ঝোলানোর জন্য পতিত স্বৈরাচার শেখ হাসিনা যে ভয়ঙ্কর ও নিকৃষ্ট ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন, তার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সুখ রঞ্জন বালি নামের এক সাহসী হিন্দু ব্যক্তি। তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে সত্যের পক্ষে আদালতে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু তাকে ট্রাইব্যুনালের গেট থেকে তুলে নিয়ে দিনের পর দিন অমানসিক নির্যাতন করে শেষ পর্যন্ত ভারতে পাচার করে দেয় স্বৈরাচারের পেটোয়া বাহিনী। আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি সেই লোমহর্ষক গুমের পেছনের আসল মাস্টার মাইন্ডদের কাহিনী এবং কিভাবে দীর্ঘ এক যুগ পর সেই পাপের প্রায়শ্চিত্ত শুরু হলো। ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার বিবেককে গভীরভাবে নাড়া দিয়ে যাবে। ঘটনার শুরুটা আজকের দিনের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে। আল্লামা সাঈদীর সাক্ষী সুখ রঞ্জন বালিকে গুম করার মিশনে যে ব্যক্তিটি সরাসরি ফিল্ডে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই তৎকালীন সহকারী পুলিশ সুপার এএসপি ফজলুর রহমানকে অবশেষে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানী ঢাকা থেকে অত্যন্ত সন্তর্পণে আত্মগোপনে থাকা অবস্থায় এই কুখ্যাত পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। একসময় যার ইশারায় নিরীহ মানুষদের তুলে নিয়ে আয়নাঘরে বন্দি করা হতো, যার বুটের নিচে পিষ্ট হতো মানবাধিকার, আজ সেই ফজলুর রহমানকেই রিমান্ডের মুখোমুখি হয়ে অতীতের সমস্ত অপকর্মের হিসাব দিতে হচ্ছে। ডিবির জেরার মুখে একে একে বেরিয়ে আসছে 2012 সালের 5 নভেম্বরের সেই ভয়ঙ্কর কালো দিনের অজানা সব শিহরণ জাগানো রহস্য, যা শুনলে যে কোনো সুস্থ মানুষের গায়ের পশম দাঁড়িয়ে যাবে। সময়টা 2012 সাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীর বিরুদ্ধে চলছে একতরফা এবং প্রহসনের বিচার। রাষ্ট্রযন্ত্র তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে দেশ বরেণ্য এই আলেমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্তে লিপ্ত। দেশবাসী যখন চরম উৎকণ্ঠায়, তখন হঠাৎ করেই পুরো দেশে তোলপাড় ফেলে দেন পিরোজপুরের বাসিন্দা সুখ রঞ্জন বালি। একজন হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি যখন বুক ফুলিয়ে ঘোষণা করলেন যে 1971 সালে সাঈদী হুজুর কোনো সংখ্যালঘুর ওপর বিন্দুমাত্র নির্যাতন করেননি, বরং তাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, ঠিক তখনই স্বৈরাচারের গদি কেঁপে ওঠে। সাঈদীকে বাঁচাতে সুখ রঞ্জন বালি 5 নভেম্বর ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন, কিন্তু সত্য যাতে কোনোভাবেই পৃথিবীর আলো দেখতে না পায় সেজন্য আগে থেকেই ওত পেতেছিল এএসপি ফজলুর রহমানের টিম। আদালত প্রাঙ্গণের মতো একটি সর্বোচ্চ সুরক্ষিত জায়গা থেকে সবার সামনে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরা কিছু লোক সুখ রঞ্জনের হাত ও চোখ বেঁধে তাকে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর মাসের পর মাস তার পরিবার বুক চাপড়ে দাবি করতে থাকে তাকে গুম করা হয়েছে, কিন্তু প্রশাসন অত্যন্ত নির্লজ্জের মতো বলতে থাকে তাকে নাকি সীমান্ত এলাকায় পাওয়া গেছে। সুখ রঞ্জনের আর সাক্ষ্য দেওয়া হয়নি, আর সেই সুযোগে মিথ্যা সাক্ষীর ওপর ভিত্তি করে সাঈদী হুজুরকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তিনি অন্ধকার কারাগারেই ইন্তেকাল করেন। সম্প্রতি সুখ রঞ্জন বালি দেশে ফিরে যে মামলা দায়ের করেছেন, সেখানে উঠে এসেছে গুমের পেছনের সেই শিউরে ওঠা কারণগুলো। 2010 সালের দিকে ট্রাইব্যুনালের তৎকালীন তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন
পিরোজপুরে সুখরঞ্জনকে ডেকে নিয়ে ভয়ঙ্কর মানসিক ও শারীরিক চাপ প্রয়োগ করেন। তাকে বলা হয় 1971 সালে তার ভাই বিশাব আলীকে পাকিস্তানি বাহিনী হত্যা করলেও এর সম্পূর্ণ দায়ভার আল্লামা সাঈদীর ঘাড়ে চাপিয়ে আদালতে মিথ্যা সাক্ষ্য দিতে হবে। কিন্তু সুখরঞ্জন বালী একজন সৎ ও নীতিবান মানুষ ছিলেন। তিনি এই জঘন্য মিথ্যাচার করতে সরাসরি অস্বীকৃতি জানান। এর ফলে তাকে নির্মমভাবে মারধর করা হয়। পরবর্তীতে সাঈদী হুজুরের ছেলে মাসুদ সাঈদী প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ করলে সুখরঞ্জন বালী হাসি মুখে সত্যের পক্ষে সাক্ষ্য দিতে রাজি হয়েছিলেন। একজন ভিন্ন ধর্মাবলম্বী হয়েও কোরআনের পাখির জন্য তার এই নিঃস্বার্থ ভালোবাসাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ। গুম করার পর সুখরঞ্জনকে জানালাবিহীন একটি স্যাঁতস্যাঁতে অন্ধকার কক্ষে টানা 2 মাস এবং পরে অন্য একটি টর্চার সেলে আরও 2 মাস আটকে রেখে যে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছিল তা হার মানায় মধ্যযুগীয় বর্বরতাকেও। এরপর চোখ বাঁধা অবস্থায় তাকে সীমান্তে নিয়ে গিয়ে বিজিবির মাধ্যমে ভারতের উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার বৈকারি এলাকায় পাচার করে দেওয়া হয়। সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে আটক করে এবং দমদম কেন্দ্রীয় কারাগারে বন্দী করে রাখে। নিজের দেশের সত্য বলার অপরাধে একজন নিরপরাধ মানুষকে ভিন দেশের কারাগারে বছরের পর বছর পচতে হয়। এর চেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন আর কি হতে পারে? কিন্তু রাত যত গভীর হয় প্রভাত ততই নিকটে আসে। রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ 1 যুগ ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে মুক্তি পান সত্যের এই অকুতভয় সৈনিক সুখরঞ্জন বালী। দেশে ফিরে নিরাপত্তাজনিত কারণে তিনি পিরোজপুরে নিজের বাড়িতে যেতে না পারলেও আত্মগোপনে থেকেই তিনি শুরু করেন তার নতুন আইনি লড়াই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে তিনি এক ঐতিহাসিক অভিযোগ দায়ের করেন। এই অভিযোগে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ট্রাইব্যুনালের সাবেক বিচারক ATM ফজলে কবির, তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন এবং পিরোজপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য AKM আওয়াল সহ 32 জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে গুম ও নির্যাতনের মামলা করেন। এছাড়া অজ্ঞাত আরও 10 থেকে 15 জনকে আসামি করা হয়েছে। আর এই মামলার সূত্র ধরেই আজ আইনের জালে ধরা পড়েছেন সেই কুখ্যাত গুমকারী ফজলুর রহমান। দর্শক, সাঈদী হুজুরের সাক্ষীকে গুম করা এই ASP ফজলুর রহমান এবং এর পেছনের মূল হোতাদের ঠিক কী শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার অত্যন্ত সুচিন্তিত, কড়া এবং বিশ্লেষণমূলক মতামত এখনই কমেন্ট বক্সে লিখে জানান। দেশের এমন সব সাহসী, বস্তুনিষ্ঠ এবং এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।